হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে এই চ্যানেলে স্বাগত। তোমরা নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো দেখে নিয়ে যাক 1+2=4 কীভাবে সম্ভব হয়। তবে শুরু করার আগে একটাই কথা, তোমরা যদি এই ধরনের ভিডিও আরও পেতে চাও, প্লাস তার সঙ্গে স্কুল লেভেল, চাকরি লেভেলের যে সমস্ত ইন্টারেস্টিং কোয়েশ্চেনগুলো আসে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হয় এই চ্যানেলে, তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে দাও আমাদের সাথে। তো চলো দেখে নিয়ে যাক 1+2=4 কীভাবে সম্ভব হয়। দেখো বন্ধুরা, এই ধরনের অঙ্ক সবসময় আমাদের কিছু মান ধরে চলতে হয়। কীরকম মান ধরে চলতে হয়? মানে এখানে যে লেখা আছে ONE TWOFOUR, এগুলোকে একটা মান ধরতে হবে। মান ধরতে হবে মানে এমনটা নয় যে এর মান 1, বি এর মান 2, এরকম কিন্তু না। যা খুশি মান হতে পারে। ও এর মান 1 হতে পারে, ও এর মান 2 হতে পারে, 3 হতে পারে, 0 হতে পারে, যা কিছু হতে পারে। কিন্তু তোমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, ও এর মান যদি আমি 1 ধরি, তাহলে কিন্তু যে যত জায়গায় ও লেখা আছে তত জায়গাতেই 1 ধরতে হবে। ও এর মান যদি 2 ধরি, তাহলে যত জায়গায় ও লেখা আছে তত জায়গাতেই 2 ধরতে হবে। মানে আমি বলতে চাইছি যে এখানে যে যে লেটারগুলো লেখা আছে, ও লেখা আছে, এন লেখা আছে, ই লেখা আছে, টি লেখা আছে, ডাব্লু লেখা আছে, এফ লেখা আছে, ইউ লেখা আছে, আর লেখা আছে, এতগুলো লেটার আমার এখানে লেখা আছে। তো এই লেটারগুলোকে এক একটা করে মান ধরতে হবে। মান ধরতে হবে মানে 0 ধরতে পারি, 1 ধরতে পারি, 2 ধরতে পারি, 3 ধরতে পারি। এখন প্রশ্ন হলো কত থেকে কতর মধ্যে ধরা যেতে পারে। সবসময় যে লেটারগুলো রয়েছে তাকে 0 থেকে 9 পর্যন্ত আমি ধরতে পারবো। 0 থেকে 9 পর্যন্ত এই নাম্বারগুলোর মধ্যেই আমি ধরতে পারবো। ধরতে পারি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আচ্ছা, তোমাদের মাথায় ঢুকলো না তাই তো? ঠিক আছে, আমি আবারও বুঝিয়ে বলছি। দেখো বন্ধুরা, এখানে যে লেটারগুলো লেখা আছে, ও লেখা আছে, এন লেখা আছে, ই লেখা আছে, টি লেখা আছে, ডাব্লু লেখা আছে, ও তো আগেই ধরে নিয়েছি, এফ লেখা আছে, ইউ লেখা আছে, আর লেখা আছে। অর্থাৎ এই লেটারগুলোকে এখানে লেখা আছে। তাই তো বন্ধুরা, এই টাইপের অঙ্ক করতে গেলে তোমাকে কি করতে হবে? এই লেটারগুলোর একটা মান ধরতে হয়। মানগুলো কীভাবে ধরবো? মানগুলো এইভাবে ধরা যেতে পারে, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো মান হতে পারে। যে কোনো মান হতে পারে মানে এই যে ও লেখা আছে, ও এর মান কিন্তু 0 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, এরকম করতে করতে 9 পর্যন্ত হতে পারে। আচ্ছা, এন লেখা আছে এখানে, এন এর মান কিন্তু 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এরকম করতে করতে 9 পর্যন্ত হতে পারে। অর্থাৎ আমি বলতে চাইছি এটাই যে 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 লেটারগুলো রয়েছে সেগুলোর মান 0 থেকে 9 পর্যন্তর মধ্যে আমাকে ধরতে হবে। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে। কীরকম না, ও এর মান যদি 0 ধরা যায়, তাহলে কিন্তু যত জায়গায় ও লেখা আছে তত জায়গাতেই 0 ধরতে হবে। ও এর মান যদি আমি 1 ধরি, যত জায়গায় ও লেখা আছে তত জায়গাতেই 1 ধরতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো ও এর মান যদি আমি 1 ধরে নিই, তাহলে এন এর মান কোনোদিনও 1 হবে না, কারণ ও আর এন তো এক জিনিস নয়। কিংবা এন এর মান যদি আমি 1 ধরি, তাহলে ও এর মান কখনো 1 হতে পারে না। কিন্তু এন যত জায়গায় লেখা থাকবে তত জায়গাতেই 1 লিখব। মানে আমি বলতে চাইছি, যার মান যাকে ধরব, এই অঙ্কের মধ্যে যত জায়গায় সেই লেটারটা লেখা থাকবে তত জায়গায় সেই মানই লিখতে পারবো। কিন্তু একজনের মান অন্যজনাকে ধরতে পারবো না। একজনের মান অন্যজনাকে ধরতে পারবো না। যেমন আমি এইমাত্র বললাম, যদি আমি টি এর মান 3 ধরি, টি এর মান যদি 3 ধরি, কি ধরবো সেটা পরে আসছি। কিন্তু যদি টি এর মান 3 ধরি, তাহলে কিন্তু অন্য কারোর মান আমি কিন্তু আর 3 ধরতে পারবো না। অন্য কারোর মান আমাকে অন্য কিছু ধরতে হবে, কারণ টি যেখানে লেখা থাকবে সেখানে তো 3 লিখতে পারবো, কিন্তু টি ছাড়া অন্য কিছু যদি লেখা থাকে তাহলে সেখানে কিন্তু আমি আর 3 লিখতে পারবো না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমি কার মান কত ধরবো, কার মান কত ধরবো। দেখো বন্ধুরা, এটা সলভ করার জন্য আমি আর একটা পেজ নিয়ে নেব। কার মান কত ধরবো, দেখো আমি এখানে লিখছি বন্ধুরা 1+2, 1+2, ONE 1, TWO 2 দিয়ে আমাকে কত করতে হবে? 4, FOUR, এই 4 আমাকে বানাতে হবে। 1+2=4। ভালো করে খেয়াল করো বন্ধুরা, আমি কীভাবে বলছি। আমি আগেই রিপিট করেছি, যার মান যত ধরবো একই অঙ্কের মধ্যে তার মানই সেম টু সেম থাকবে, বাকি অন্যজনের মান আলাদা হবে। অর্থাৎ এফের মান যদি 0 ধরি, তাহলে আর কারো মান কিন্তু 0 ধরা যাবে না। কিন্তু প্রশ্ন হলো কাকে কত ধরবো, এটাই হচ্ছে মেন কথা। কাকে কত ধরবো। দেখো বন্ধুরা, এই টাইপের অঙ্কর
সাধারণত যেটা দেখা যায় সেটা তো তোমরা প্র্যাকটিস করতে করতে পাবে, এটা মজার একটা অঙ্ক, তো কোথাও কোথাও দেখেও থাকবে বইয়ে নিশ্চয়ই তোমরা। তো এগুলো কি করতে হয়, এই যে শেষে দেখছো যে এফ, দেখো বন্ধুরা শেষে কি দেখতে পাচ্ছ এফ, এর মান সবসময় আমরা নর্মালি 1 ধরে থাকি, কেননা যোগ করার ফলে আমাদের এই সংখ্যাটা বেড়ে যায়। আর আমি কিন্তু একটা কথা বলেছি, আমি কিন্তু 0 থেকে 9 পর্যন্ত ধরতে পারবো, এর কমও ধরতে পারবো না, বেশিও ধরতে পারবো না, মানে মাইনাসের দিকে যেতে পারবো না, 10এও ধরতে পারবো না, 0 থেকে 9 পর্যন্ত। দেখো বন্ধুরা আমি যদি এফের মান 1 ধরি, এফের মান যদি 1 ধরি, আর এই টাইপের অঙ্কই সাধারণত এই এক্সট্রা যে অংশ, মানে এই যে 0-র সোজাসুজি 8 আসছে, এই 0-র সোজাসুজি টি আসছে, তারপরে দেখো এন এর সোজাসুজি ডাব্লু আসছে, ই এর সোজাসুজি ও আসছে। তো এরকম করতে করতে এফটা দেখো বন্ধুরা এক্সট্রা এসে যাচ্ছে, এফটা কি হয়ে যাচ্ছে, এক্সট্রা এসে যাচ্ছে। এই এক্সট্রাকে আমরা সবসময় 1 ধরে থাকি ক্যালকুলেশনের সুবিধার জন্য, কিন্তু তার মানে এই নয় বন্ধুরা যে এটা একই হবে। এফটা যে 1 নম্বরই ধরবো এমনটা সবসময় কিন্তু নয়, আমি ধরে প্র্যাকটিস করছি, চেক করছি মাত্র, আর কিছু না। তো এফের মান আমি 1 ধরেছি, এফের মান 1 এই কারণে ধরেছি কারণ ও আর টি এই দুটো জিনিস যোগ করলে দেখা যাচ্ছে সোজাসুজি ও হওয়ার কথা, মানে কিছু একটা সংখ্যা হবে, কিন্তু এক্সট্রা এফ থেকে গেছে। তো এক্সট্রা এফ তখনই থাকে যখন যোগফল 10-এর বেশি হয় বা 10 হয়। যখন যোগফল 10 বা 10-এর বেশি হয় তখন এক্সট্রা সংখ্যাটা আমরা এই দিকে লিখে থাকি, তাই তো বন্ধুরা? হ্যাঁ, তো সেই জন্য আমি এফের জায়গায় প্রথমে আমি 1 চেক করে দেখছি। তো এফের মান আমি এদিকে লিখে দেবো কত, এফের মান হচ্ছে 1, এফের মান আমি 1 ধরেছি প্রথমে, এফের মান আমি 1 চেক করেছি। দেখো বন্ধুরা এখন আমি কি বললাম এইমাত্র, যে এই লাইনটা যোগ করলে পরে 10 অথবা 10-এর বেশি আসে তবেই না এক্সট্রা এদিকে চলে যায়, তাই তো বন্ধুরা? তো 10 অথবা 10-এর বেশি আসবে, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে ওয়ের মান যা ধরবো এই নিচেতে ওয়ের মান কিন্তু সেম টু সেম হবে, ওয়ের মান যা ধরবো নিচেতে ও সেম টু সেম হবে, কারণ একই অঙ্কের মধ্যে একই জিনিসের মান আলাদা আলাদা কখনো হতে পারে না। হ্যাঁ, কিন্তু এফের মান 1 ধরেছি মানে অন্য কিন্তু কেউ আর 1 ধরতে আমি পারবো না কাউকে, এটুকুনি খেয়াল থাকতে হবে। খুবই জটিল মনে হচ্ছে, এটা একটা ইন্টেলিজেন্সের কোয়েশ্চেন, তো দেখো ভালো করে খেয়াল করো। তো আমি কি করতে পারি এখানে, না আমি এফের মান 1 ধরেছি এবং এই ও আর টি যখন যোগ করা হবে তখন কিন্তু ও অ্যান্সার আসবে, মানে ও এর মান যা ধরবো শেষে কিন্তু এখানে ওই আসবে। দেখো বন্ধুরা প্র্যাকটিস তোমরা নিজেরাও করতে পারো, তোমরা বিভিন্নভাবে প্র্যাকটিস করতে পারো। তো আমি যদি ও এর মান 2 ধরি, ভালো করে খেয়াল করো বন্ধুরা, আমি কিন্তু 0 থেকে 9-এর মধ্যে ধরবো। দেখো ও এর মান যদি আমি 2 ধরি, আমি এই ও এর জায়গায় 2 লিখছি বন্ধুরা, ও এর জায়গায় 2 লিখলাম। এবং টি এর মান যদি আমি 9 ধরি, টি এর মান কি ধরেছি, 9 ধরেছি। দেখো বন্ধুরা টি এর মান কি ধরেছি, 9 ধরেছি, টি এর মান আমি 9 ধরেছি, টি এর জায়গায় 9 লিখবো। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে দেখো বন্ধুরা, 9 আর 2-এ যোগ করলে পরে 11 হয়, 11 হয়, 11-র একটা এখানে বসার কথা। যেই না আমি করবো, দেখো বন্ধুরা একটু খেয়াল করো, এই ওয়ের জায়গায় যোগ করলে 1 আসছে, কিন্তু ওটাকে আমি কত ধরে বসে আছি, 2 ধরে বসে আছি ওটাকে। তাহলে এই যেখানে এই যে এখানে ও রয়েছে এখানে তোমার 2 হওয়া উচিত, 2 হওয়া উচিত, তবেই না অ্যান্সার খতম হবে। কারণ ও এর মান আমি একবার 2 ধরলাম, টি এর মান 9 ধরেছি, তাহলে 9 আর 2 যোগ করলে তো 11 হয়, 11 তো 1 আমি এখানে বসাতে পারবো। যেই না 1 বসাবো, পরে তো 1 বসিয়েছি এখানেই চো, যেই না 1 বসাবো তাহলে এই লাইনটাই শেষের লাইনটাই, মানে নিচে অ্যান্সারে কিন্তু ও এর জায়গায় কী চলে এলো, 1 চলে এলো, কিন্তু আমি এই লাইনে ও এর জায়গায় কত ধরেছি, 2 ধরেছি, তাহলে তো অ্যান্সার মিলবে না বন্ধুরা, কারণ একই অঙ্কের মধ্যে একই জিনিসের দুটো আলাদা মান আমি ইউজ করতে পারবো না। তাহলে এখন আমাকে উপায় কি, তাহলে এখন উপায় হচ্ছে এই এন আর ডাব্লুকে এমন কিছু ধরবো, এন আর ডাব্লুকে এমন কিছু ধরবো যেন এন আর ডাব্লুকে এমন কিছু ধরবো 1 এক্সট্রা এদিকে আসে। দেখো বন্ধুরা আমি ধরে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা ভালো করে দেখতে থাকো। এন এর মান যদি আমি 4 অথবা 6 ধরি, 4 ধরি অথবা 6 ধরি, এন এর মান যদি 4 ধরি, তাহলে এনকে যদি 4 ধরি তাহলে বন্ধুরা কিন্তু আমি ডাব্লুকে আর 4 ধরতে পারবো না, ডাব্লুকে অন্য কিছু ধরতে হবে। ধরো বন্ধু এই ডাব্লুকে আমি 6 ধরলাম, 6 ধরেছি আমি ডাব্লুকে। তাহলে দেখো বন্ধুরা 6 আর 4 যোগ করলে কত হয়, 6 আর 4 যোগ করলে 10 হয়। ভালো করে খেয়াল করো বন্ধুরা, এনকে আমি 4 ধরেছি,
ডাব্লুকে আমি 6 ধরেছি, তাহলে 6 আর 4 যোগ করলে 10 হয়, হাতে 1 ছিল। 9 আর 2 যোগ করলে পরে এই সাইডে কত হচ্ছে, 11 যোগ 1 12। অলরেডি কিন্তু এখানটা 12 হয়ে যাচ্ছে, 12 হয়ে যাচ্ছে। আর যেই না 12 হয়ে যাচ্ছে, দেখো বন্ধুরা ওয়ের মান কিন্তু এই 12 2 বসিয়েছিলাম, হাতে 1 ছিল, একটা এ সাইডে চলে এসেছে। দেখো বন্ধুরা ভালো করে খেয়াল করো, এখন কিন্তু আমি বলতে পারি ওয়ের উপরে লিখেছিলাম 2, এই যে উপরে 2 লিখেছিলাম, এখন এখানেও কিন্তু 2 চলে এসেছে। তার মানে এখনও পর্যন্ত কন্ডিশন ভালোভাবে মেনটেনিং করছে। দেখো বন্ধুরা আমি কিন্তু কাউকে রিপিটেশন দিইনি, যে জিনিসটা একই জিনিস আছে সেটাকে বারবার একই যত জায়গা দিয়ে লেখা থাকবে সেই নাম্বারটাই আসবে। কিন্তু একই জিনিস মানে একটা নাম্বার অন্য নাম্বারের সাথে কোনোদিনও মিল খাবে না, মানে এফের যা মান হবে ও এর মান কখনো একরকম হবে না। কিন্তু ও যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে 2 বসাতে হবে, অন্য কিছু বসাতে পারবো না। তেমনি এই শেষের লাইনটায় দেখো 2 আমি ও এর জায়গায় বসিয়ে দেবো। আর ই এর মান যদি আমি 3 ধরি, ই এর মান যদি আমি 3 ধরি, 3 আর 2 কত হবে, 5 হয়ে যাবে, আর এর মান 5 হয়ে যাবে। তো ভালো করে জিনিসটা খেয়াল করতে থাকো যে আমি কি বলতে চাইছি। চাইলে তোমরা এন এর মান 6ও ধরতে পারতে, ডাব্লুর মান 4ও ধরতে পারতে, তাহলেও কিন্তু অ্যান্সার একই রকম আসবে। মানে এন এর মান 6ও ধরা যাবে, ডাব্লুর মান 4ও ধরা যাবে। দেখো কন্ডিশনটা কীরকমভাবে মেনটেনিং করছে। আমি এফ এর মান 1 ধরেছি, এরকম মান তোমাদেরকে ধরতে হবে। ও এর মান 2 ধরেছি, ও এর মান 2, ও এর মান 2 ধরেছি। ইউ এর মান 0 ধরেছি, 0 ধরেছি। আর এর মান 5 ধরেছি, আর এর মান 5। আর কি আছে, টি এর মান 9 ধরেছি, টি এর মান 9 ধরেছি। ও এর মান তো অলরেডি ধরা হয়ে গেছে। এন এর মান 4 ধরেছি, এন এর মান কিন্তু 4 অথবা 6 ধরা যেতে পারে। যদি 4 ধরি তাহলে 6 অন্যজনকে ধরতে হবে, ডাব্লুকে ধরতে হবে। ওকে বন্ধুরা, তাহলে এখানে 6 অথবা 4 করতে পারি আমি। মানে যদি এনকে 4 ধরি, ডাব্লুকে 6 ধরতে হবে। এনকে যদি 6 ধরি, ডাব্লুকে 4 ধরতে হবে, এটাই বলতে চাইছি। ই এর মান 3 ধরেছি। দেখো বন্ধুরা অলরেডি কিন্তু সমস্ত কিছু মেনটেনিং হয়ে যাবে, সমস্ত কিছু অ্যান্সার হয়ে যাবে। আমি কিন্তু কোনোটা রিপিটেশন করিনি, মানে এফের যা মান সেটা কিন্তু ও এর সঙ্গে কোনো মিল নেই, অথচ আমি 0 থেকে 9 পর্যন্ত এর মধ্যে ধরতে পারবো। কিন্তু হ্যাঁ, ও এর মান যদি আমি 2 ধরি, সমস্ত জায়গাতেই আমাকে 2 লিখতে হবে। তো আশা করি বিষয়টা বুঝে গেছো বন্ধুরা। তো তোমরা চাইলে অন্যরকমভাবে প্র্যাকটিস করতে পারো, অন্য কিছু ধরে যদি অ্যান্সার আসে তোমাদের, তোমরা অবশ্যই কমেন্টে তারা অ্যান্সার করে দেবে। কিন্তু একই জিনিসের মান অন্য নাম্বারের সাথে যেন মিল না খায়, দুবার ধরতে পারবো না। কেন ধরতে পারছি না, কারণ ও আলাদা জিনিস, এন আলাদা জিনিস। তাই ও এর যা মান কখনো এন এর সেম টু সেম মান হতে পারে না। এন আলাদা জিনিস, ই আলাদা জিনিস, এনের যা মান ই এর সঙ্গে কোনোদিনও মিল খেতে পারে না। কিন্তু 0 থেকে 9 মধ্যে ধরতে হবে, আবার এইরকমভাবে চেক করতে হবে। তাহলে সঠিক অ্যান্সারটা কীভাবে দাঁড়াবে, উপরে দাঁড়াবে 2 4 3। আমি আবারও রিপিট করছি, এনের জায়গায় যদি 4 ধরি তাহলে ডাব্লুর জায়গায় 6 ধরতে হবে, অ্যান্সার একই আসবে। এনের জায়গায় যদি 6 ধরি, ডাব্লুর জায়গায় 4 আমি ধরতে পারবো, অ্যান্সার একই আসবে। কিন্তু তোমরা যদি অন্যরকমভাবে এর অ্যান্সার বার করতে পারো, তোমরা অবশ্যই কমেন্টের অ্যান্সারটা জানাবে। তো এইভাবে তোমরা এটাকে সলভ করতে পারো। আমি যোগটাকে করে দিচ্ছি, দেখো বন্ধুরা যোগটা কিভাবে হবে। উপরে হবে 2 4 3, উপরে হবে 2 4 3। সো 2 4 3 হবে উপরে, 2 4 3। আর নিচেই কি দাঁড়াচ্ছে, নিচেই 9 6 2, 9 6 2 দাঁড়াচ্ছে। সরি বন্ধুরা, 9 6 2 দাঁড়াচ্ছে, 9 6 2। এই এখন আমি এর অ্যান্সারটা যোগটা করতে পারবো। তো যোগটা করলে কি দাঁড়াচ্ছে, 3 আর 2 5, 6 আর 4 10 0, হাতে 1, 9 আর 2 11, 1 12। দেখো বন্ধুরা ও কোন কোন জায়গায় ছিল খেয়াল করে দেখো, এখানে ও ছিল, এখানে ও ছিল, এখানে ও ছিল, এখানে ও ছিল, এই 3টে পয়েন্টে ও ছিল। তোমরা খেয়াল করো, দেখো এই দেখো, এই দেখো কোথায় ছিল ও, প্রথমে ছিল, এখানে ছিল, এখানে ছিল, 3টে জায়গায় ও ছিল। সেই 3টে জায়গাতেই কিন্তু 2 মান হয়েছে, কিন্তু বাকি কেউ কারোর সঙ্গে মিল ছিল না, তাই কেউ কারোর সঙ্গে মিল হয়নি। এটা যোগ করলে দেখো বন্ধুরা এরম অ্যান্সার আসছে। তো 1 + 2 = 4 এইভাবে পসিবল, এইভাবে প্রমাণ করতে হয়। এগুলো ইন্টেলিজেন্সির কোয়েশ্চেন, তোমরা ভালো করে খেয়াল করো। তোমরা যদি অন্য কোনো উপায়ে পাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে বন্ধুরা,
তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও, তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। তোমাদের স্কুল লেভেলের বইয়ে এই সলিউশন মানে এই কোয়েশ্চেনটা দেওয়া আছে সমাধান করার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। ওকে, বাই বাই।